ফিলিস্তিনের গাজা এমন একটা জায়গা যেখানে ১.৫ বছর আগেও মানুষকে হাসতে দেখা যেত। এখন মিসাইল বোমা, বন্দুকের গুলির আওয়াজ যেন এতটাই তীব্র যে মানুষের আর্তনাদ ঢাকা পড়ে যায়। ইসরায়েলি বর্বরতায় গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি। এই বর্বরতার প্রতিবাদে ফিলিস্তিন জুড়ে ধর্মঘট পালন করছে ইসলামী সংগঠনগুলো। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন কাজী শাহরিন। এক অমানবিক বর্বরতম ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ফিলিস্তিনের গাজা, যেখানে মিসাইলের আঘাতে পাখির মতো মানবদেহ উড়তে দেখা যায় আকাশে। বিশ্বে সভ্যতা উন্নতির চরম শিখরে পৌঁছালেও শুধু বেঁচে থাকার জন্য লড়াই করতে হচ্ছে গাজাবাসীদের, যেখানে মানুষের জীবনের মূল্য পিপিলিকার চেয়েও কম। ইসরায়েলের পাশবিক নির্যাতন, অমানবিক হামলার দৃশ্য দেখলে বিশ্ববাসীর বুক কাঁপলেও কাঁপে না ইসরায়েলি সেনাদের হাত। স্বজনের ছিন্ন ভিন্ন দেহ, নিজের ১ বছরের শিশুর মাথা ছাড়া দেহ হাতে নিয়ে বাবার আর্তনাদ দেখলে মনে হয় কোনো সিনেমার দৃশ্য এটি। তবে ইসরায়েলের পাশবিকতা হার মানিয়েছে সিনেমাকেও। যতদিন যাচ্ছে ইসরায়েলি আগ্রাসন ততই বাড়ছে। মানবতা ভুলে একের পর এক বোমা হামলা চালিয়েই যাচ্ছে দখলদার ইসরায়েল। গত ২৪ ঘন্টায় ইসরায়েলি বর্বরতায় প্রাণ গেছে আরও অর্ধশতাধিক ফিলিস্তিনির, আহত হয়েছেন অনেকে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে কাগজে কলমে গত ১.৫ বছরে ইসরায়েলি হামলায় প্রাণহানি ছাড়িয়েছে ৫০,৭০০। তবে বোমার আঘাতে যে সকল দেহ ছিন্ন ভিন্ন হয়েছে তা রয়ে গেছে হিসাবের খাতার বাইরে। এ চলমান হামলা ও গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সোমবার ফিলিস্তিন জুড়ে সাধারণ ধর্মঘট পালনের ডাক দিয়েছে ফিলিস্তিনের জাতীয় ও ইসলামী শক্তিগুলো। এছাড়াও বিশ্বজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ফিলিস্তিনের ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস। আরব বিশ্বের ক্ষমতাধর শাসকরা ঘুমিয়ে থাকলেও জেগে উঠেছে মরক্কোর সাধারণ জনগণ। ফিলিস্তিনিদের সমর্থনে মরক্কোর রাজধানী রাবাতে হাজার হাজার মানুষ সমাবেশ করেছেন। পাশাপাশি বিশ্বজুড়ে ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ করেছে নানা দেশের জনগণ। এদিকে ইসরায়েলি বর্বরতার জবাবে গত কয়েক মাসের মধ্যে ইসরায়েলের সবচেয়ে বড় হামলা চালিয়েছে হামাস। এই হামলায় ইসরায়েলে বেশ ক্ষয়ক্ষতিও হয়েছে। এরই জেরে এবার পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে প্রশ্ন থেকেই যায়, এর চাইতেও আর কত নিষ্ঠুরতা দেখাতে পারে ইসরায়েল? আর কত রক্ত ঝরলে পিপাসা মিটবে নেতানিয়াহুর? কাজী শাহরিন, মোহনা সংবাদ।